আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এত সুন্দর একটা মজমার মধ্যে বসার তৌফিক দান করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আমি গুনাহগারকে এবং আপনারা যারা শুনতেছেন আপনাদেরকে আমলের নিয়তে কিছু বলা শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আপনি আমাদেরকে বলতেছেন পাঁচটা বিষয় আমি তোমাদেরকে পুরস্কার দান করব। পাঁচটা জিনিস পুরস্কার দান করব। এর একটা পুরস্কার হচ্ছে আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মাল অর্থাৎ সম্পদশালী আমি তোমাদেরকে দান করব, সম্পদ দিব, ধনী বানাইব। তিন নাম্বার যাদের সন্তান নাই, ছেলে মেয়ে নাই, আমি আল্লাহ তাকে ছেলে এবং মেয়ে দান করব। চার নাম্বার আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। পাঁচ নাম্বার জান্নাতে মেহমান বানিয়ে দিব, যে জান্নাতের নিচ দিয়ে থাকবে আনহার, নহর সমূহ, দুধের নহর, মধুর নহর, পানির নহর ইত্যাদি আপনি আমাদেরকে দান করবেন। কি কাজ করবেন? পাঁচটা বিষয় আপনি আমাদেরকে দিবেন আল্লাহ পাক। এখন কি কাজ করতে হবে আপনি আমাদেরকে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি হে আমার বান্দা এবং বান্দিরা, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা মকসুদ আছে। যে মকসুদটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে তোমরা ইবাদত বندگی দুনিয়াতে করবা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ইবাদত বندگی করার তৌফিক দান করে। সকলের একটা জিনিস বানানোর পিছনে উদ্দেশ্য থাকে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষ, আমার বান্দা এবং বান্দিরা বড় মায়া করে, মোহাব্বত করে, আমাদেরকে আল্লাহ বানাইছে শুধু ইবাদত বندگی করার জন্য। এখানে সংক্ষেপে যে ইবাদত বندگی, যে জিনিসটা আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহ বলেন যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে বান্দা এবং বান্দি ওই দোয়াটা, ওই আস্তাগফিরুল্লাহটা পৃথিবীর বুকে, জমিনের মধ্যে বেশি বেশি আদায় করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার তোমাদেরকে দান করব। দোয়াটা তো বেশি বড় না। দোয়াটা কি বেশি বড়? বেশি বড় না, একদম সংক্ষেপ আস্তাগফিরুল্লাহ। কারণ মানুষ, মূর্খ মানুষ আছে, অনেকে লেখাপড়া করতে পারে না, বড় বড় দোয়া কালাম পড়তে পারে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। আল্লাহ তাদেরকে মাহরুম করেন নাই যে বান্দা, হে আমার বান্দি, তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি পড়ো তাহলে এর বিনিময়ে তোমাদেরকে আমি দুনিয়াতেই পাঁচটা পুরস্কার আমি তোমাদেরকে নসিব করে দেব। নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন মানুষের গুনাহ আছে, গুনাহ হবে, সে গুনাহ আবার মাফ হওয়ারও তদবির রয়েছে। আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। নবী বলেন
যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে ফিরিয়ে আসবে, আর যদি বলে যে আমি ওই গুনাহটা করছিলাম, আমি কি গুনাহ করেছি সেটা তো আল্লাহ পাক ভালো জানে, আমি কি গুনাহ করেছি সেটা আমি জানি, আল্লাহ জানে, আপনি কি গুনাহ করেছেন আপনি জানেন, আল্লাহ জানে। যদি ওই গুনাহটার থেকে তওবা করে ফিরে আসতে পারেন, নবী বলেন যিনি দু জাহানের বাদশা উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীজি বলেন ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ হয়েছিল ওই গুনাহটাকে না, ওই গুনাহটাকে নেক বানিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহর ভিতরে কত মর্তবা, কত অসংখ্য গণিত, যে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, নবীজি অনেক গুরুত্ব দিয়েছেন। নবীজি একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, পথের মধ্যে পাশে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাগানের মধ্যে গাছ রোপণ করতেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, কি করতেছো আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বাগানের মধ্যে গাছ রোপণ করতেছি গো নবীজি। নবীজি বলেন, রে আবু হুরায়রা, তুমি যে গাছ রোপণ করতেছো এর চাই থেকে আমি নবীজি আরো ভালো কিছু ফসল রোপণ করার তদবির তোমাকে দিব, যে তদবিরটা আদায় করলে তুমি দুনিয়া আখিরাতের সফলতা চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ওই তদবিরটা আমাকে বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি যদি সকাল বিকাল সব সময় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই ছোট্ট দোয়াটা তুমি যদি আদায় করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একবার পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন। তুমি যখন একবার তেলাওয়াত করবা, পাঠ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠের বরকতে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করা হয়, একটা গাছ রোপণ করা হয়। ওই গাছের ছায়া এত লম্বা হয়ে যাবে, যদি একটা ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে তুমি যদি জান্নাতের ভিতরে দৌড়ায় ঘোড়াটা নিয়ে আরোহণ করো, দৌড়ে যদি স্পিডে তুমি দৌড়াইতে পারো, তাহলে 100 বছর লাগবে, একটা গাছের ছায়া শেষ হবে না। 100 বছর লাগবে, একটা গাছের ছায়া ঘোড়া দিয়ে দৌড়ে শেষ হবে না। এত বরকত দোয়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। আমার ভাইয়েরা, এটা বলা অনেক সহজ, মুখে জবানে উচ্চারণ করা অনেক সহজ। আপনারা ওই আমলটা যদি করেন, এই দুনিয়া তো থাকা জায়গা নয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। 1 লক্ষ মতান্তর 24,000 পয়গম্বর
দুনিয়াতে এসেছিলেন, দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু দুনিয়াতে কেউ নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেছেন। আর আপনি আমি যদি আল্লাহর নাম না নেই, আপনি আমি যদি দুইটা চক্ষু বন্ধ হয়ে কবরের দিকে চলে যাই, আপনি আমার আমল নামাটাই শুরু হয়ে যাবে। কি আমল করেছেন? আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আমল যখন নবীজি দিয়েছেন, তিনি ওই আমলটা শুরু করতে লাগলেন। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জানিয়ে রাখো রে, জানিয়ে রাখো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর ভিতরে এত মর্যাদা, এত রহমত, এত বরকত, এত নিয়ামত আল্লাহ পাক ঢুকায় রেখেছে। আপনি আমার রোগ হয়, অনেক রোগ হয়, প্যারালাইসিস, টিবি, যক্ষা, বিভিন্ন রোগ, হার্ট স্ট্রোক, অনেক ধরনের রোগ আছে। আমার নবীজি বললেন, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ ওই আমলটা করে, দৈনিক যদি 100 বার ওই আমলটা করে তাসবিহর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন 99টা রোগ থেকে, 99টা কঠিন কঠিন বড় বড় রোগ থেকে ওই বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুক্তি করে দেবে। 99 প্রকার রোগ। এর মধ্যে আমাদের কত রোগ হয়, কত ধরনের রোগ হয়, এমন ধরনের 99টা রোগ। কেউ পায়ে ব্যথা, কেউ পেটে ব্যথা, কেউ মাথা ব্যথা, কেউ প্যারালাইসিস হয়ে বিছানাত পড়ে আছে, কেউ মেডিকেলের মধ্যে অ্যাক্সিডেন্টে আছে, বিভিন্ন ধরনের আল্লাহর কুদরতি রোগ হয়। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই আস্তাগফিরুল্লাহ যদি 100 বার পাঠ করা হয়, তাকে 99 প্রকার রোগ থেকে আল্লাহ পাক হেফাজত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন, আমি মাসুম, নবীজির কোনো গুনাহ নাই, নবীজির কোনো গুনাহ নাই। তারপর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার জমিনের মধ্যে তিনি দৈনিক 100 বার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবীজির কোনো গুনাহই ছিল না, তারপরে নবীজি 100 বার দৈনিক পাঠ করতেন। এত মর্তবা, এত মজা আর এত পাওয়ার আস্তাগফিরুল্লাহর ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অনেক বরকতময়, অনেক বরকতময়। আপনি আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগী। আল্লাহ আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। দুইটা চোখ বন্ধ হয়ে গেলে কবরের ভিতরে আর বন্দেগী চলবে না, ইবাদত চলবে না। কবরটা অনেক, কবর অনেক কষ্টের জায়গা। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল হুফরাতুম মিন হুফারাইন নার রাউযাতুম মিন রিয়াইল জান্নাহ। দুনিয়াতে যদি ভালো আমল করে যেতে পারেন, তাহলে আপনার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়াতে আমল
না করে যাইতে পারেন। আপনি খাইলেন, ঘুমাইলেন, আরাম করলেন, আয়েশ করলেন, আপনি আপনার সিস্টেমে চলতে আছেন, আল্লাহর আইন মানলেন না, নবীর তরিকা চললেন না। না চলার কারণে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা, কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে আল হুফরাতুম মিন হুফারাইন নার, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নবীজি তো আমাদেরকে জানাই গেছেন, তারপর আমরা মানি না। আমাদের সময় থাকে না বندگی করা, সময় থাকে না। আর সময় যেমন থাকবে, সময় থাকবেও না, সময়টা আপনি মিলজিল করে নিতে হবে, সময় আপনি দিতে হবে সময়কে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, শয়তান আমাদের কাছে লেগে গেছে। শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু। শয়তানে চায় কিভাবে ধোঁকা দিতে, কিভাবে মানুষে ঝগড়া বাজাইতে, স্বামী স্ত্রীর মধ্যে বাজাইতে, গ্রামের মধ্যে বাজাইতে, মহল্লার মধ্যে বাজাইতে, পাড়ার মধ্যে বাজাইতে। শয়তান আমাদের পিছনে লেগেই গেছে। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে না দিলে আপনারা বুঝবেন না শয়তান কিভাবে আমাদের কাছে পাকড়াও করে। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, ওই নবীজির উপর আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার আইয়ুবের প্রতি অনেক খুশি, অনেক সন্তুষ্ট, উনি অনেক ইবাদত বندگی করে আমি খুশি হয়ে গেছি। আর আইয়ুব নবীও তিনিও আমার প্রতি সন্তুষ্ট, দুনিয়াতে আমি প্রেরণ করছি, তিনি আমার প্রতি অনেক সন্তুষ্ট আছে, অনেক রাজি আছে। ওই কথাটা শুনছে ইল্লা ইবলিস, এই কথাটা ইবলিসে শুনছে। আল্লাহ ওনার প্রতি খুশি আর আইয়ুব নবী আল্লাহর প্রতি খুশি। এখন ইবলিস শয়তানে বলে আল্লাহকে, আল্লাহ আপনারা বলছেন খুশি, ওই তাইনের শান্তিটা আছে দিকে আপনার নাম নিতেছে, আমাকে কিছু একটু পাওয়ার দেন, তাহলে দেখবেন আমি ওনাকে আমার পাওয়ারে কিছু একটু দেখাইবো, তখন আপনার নাম অটোমেটিক ভুলে যাবে, আপনার নাম আর নেবেন, আপনি যাকে খুশি বলতেছেন। আল্লাহ বলে যাও আমি তোমাকে পাওয়ার দিলাম। আল্লাহ কোন বললে হয়ে যায়, আল্লাহর এক সেকেন্ড লাগে না, শয়তানকে পাওয়ার দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজের মধ্যে ওই এলাকার তিনি ছিলেন বাদশা, তিনি তার রাজ দরবারের মধ্যে শয়তান আয়ে ঢুকে গেলেন, রাষ্ট্রের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পর যেই মাত্র রাষ্ট্রের ভিতরে ওই আল্লাহর পাওয়ারে চলে আসছেন, আসার পরই শয়তানে তার দোকামি শুরু করে দিয়েছেন। প্রথম দোকামি কি করলেন, একটা বাতাস, বিকট একটা বাতাস, দূষিত একটা বাতাস চালু করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা বাতাস সারা এলাকার মধ্যে এমন তুফান বাতাস হইতেছে, যে তুফানের বাতাস রাষ্ট্রের আগে তো, এখন তো গাড়ি আছে, হেলিকপ্টার আছে, চলাচলের জন্য আগে তো ঘোড়া ছিল। তখনকার সময়ে যত ঘোড়া ছিল এই বাতাসে সব ঘোড়া মারা গেছে। এরপরে যখন আরো বিকট চালাইলেন, ওনার কাছে গিয়ে বললেন আপনার রাজ দরবারে যত ঘোড়া আছে সব ঘোড়া তো মারা গেছে। বললে আমি আল্লাহর প্রতি খুশি, ঘোড়ার জানের মালিক, ঘোড়াকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ হায়াত দিয়েছে, ঘোড়াকে নিয়ে গেছে আল্লাহ, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, আমার কোনো সমস্যা নাই। এরপরে আবার পরের দিন এসে বলতেছে জমিনের মধ্যে এমন পোকামাকড় চলে আসছে, সারা জমিন পোকামাকড় খেয়ে ফেলছে, এই রাষ্ট্রের ভিতরে কোনো জমিনের মধ্যে আর ফসল নাই। এই বাচ্চারা যাও, বাচ্চারা যাও, জমিনের মধ্যে কোনো ফসল নাই, শয়তানে পোকামাকড় দিয়ে ফসল সব দূষিত করে দিচ্ছে। ওই খবর আসলো রাজ দরবারে, আপনার এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে সব ফসল মনে শয়তানের প্রবঞ্চনায় তো সব দূষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তিনি বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি খুশি আছি, রিজিকের মালিক আল্লাহ। বাবারা কথাটা বুঝবেন,
আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, আল্লাহ দিব রিজিক। আর আমার যে গোডাউন আছে, গোডাউনের ভিতরে, রাজদরবারের ভিতরে যে খাদ্যর গোদাম আছে, গোদাম থেকে 2-3 বছর চলবে, কোনো সমস্যা হবে না। 2-3 বছর আছে, আর কোনো সমস্যা হবে না। রাজদরবার আবার কিছুদিন পরে আবার আসলেন, এসে বলতেছে খাদ্যের গোডাউনের ভিতরে, খাদ্যের গোডাউনের ভিতরে আগুন লেগে গেছে। খাদ্যের গোডাউনের ভিতরে কি হয়েছে? আগুন লেগে গেছে। ভাইয়া, এক এক সময় এক এক কথা ওনাকে যখন শোনাইতে লাগলেন, এমনি করে উনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে লাগলেন। অবশেষে ওনার নিজের শরীর অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে জ্বর এসে শরীরের মধ্যে, রোগ হয়ে শরীরের মধ্যে নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ চলে আসছে। ওনার বিবি, একজন বিবি ছিলেন খাস রহিমা, ওনাকে ওনার সেবা যত্ন করে গ্রাম থেকে, মহল্লা থেকে ওনাকে তাড়িয়ে দিয়েছেন। তারপর সেবা যত্ন করে ওনাকে আবার এই পাহাড়ের মধ্যে চলে নিয়ে গেছেন, ওই অবস্থার মধ্যে রেখে। ভাইয়েরা, কুদরত কিছু বোঝা যায় না। বিবি রহিমা তার স্বামীকে ছেড়ে যায় নাই। ওনার 4 জন বিবি ছিল। প্রথম বিবি চলে গেছে, ওনার শরীরে অসুস্থ হওয়ার কারণে 2 জন বিবি দূরে থাকতেন, অন্য ঘরের মধ্যে থাকতেন। অন্য বিবিরাও চলে গেছে। একমাত্র বিবি ছিলেন রহিমা, যিনি ইউসুফ নবীর ছেলের, ইউসুফ নবীর ছেলের নাতনি ছিলেন বিবি রহিমা। ওই রহিমা ওনাকে লালন পালন করেছেন, 2 মুঠো খাদ্যের ব্যবস্থা করেছেন। বিবি রহিমা ওনাকে সেবা যত্ন করেন। হঠাৎ করে একদিন দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শরীর নাড়াইতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। উনি ওনার পা মুবারক দিয়ে আল্লাহ পক্ষ থেকে বলছেন, ও আইয়ুব আমার নবী, তোমার পা কানাকে জমিনের মধ্যে পায়ের মোড়া দিয়ে একটু আঘাত করো। ওনার যখন আঘাতও করতে পারে না, এত রোগ হয়ে গেলেন। তারপর আল্লাহর কুদরতে যখন আঘাত শুরু করে, একবার আঘাত করলেন, ওই পায়ের গোড়ালি থেকে ঝর্ণার পানি জমিনের মধ্যে নহর তৈরি হয়ে যায়। ওই নহর থেকে বললেন তুমি খাও এবং পান করো। তিনি খাইলেন, পান করলেন, ওনার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ওনার 14 জন ছেলে ছিল, 14 জন ছেলেকেও শয়তানে এই তুফানের মাধ্যমে তাদেরকে মৃত্যু বরণ করেছে। তারপরে এক এক করে ওনার ঘোড়াও ফিরে আসলেন, ছেলেও ফিরে আসলেন, তারপরে সম্পদ ফিরে আসলেন, ধন ফিরে আসলেন, আবার পুনরের মতো, আগের মতো সবগুলা ফিরে আসলেন। আমার ভাইয়েরা, আমি যা ওই মূল যে বক্তব্যটা ছিল আমি সেটা বলতে পারলাম না, সময় নাই। বক্তা সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমরা যতটুকু কথাবার্তা বলেছি, অনেক লম্বা কথা ছিল, কথাবার্তা বলার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মঙ্গল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।